শয়তানেরই ফেরে পড়ে গুনাহ করছে জীবন ভরে, তওবা করলে আল্লাহর কাছে খালি ফিরে না সেই ব্যক্তি যে। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে তওবা করি, শয়তান থেকে বাঁচতে হলে বেশি বেশি দোয়া করি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী, নবীদের নবী, উম্মতের কান্ডারি, সাফায়াতকারী, হাসরের ময়দানে হাউজে কাউসারের পানি পিলানেওয়ালা রসুলের মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর এবং ওনার পবিত্র বংশধর আহলে বাইত, আবসরা মুয়াশশারা, পাক পাঞ্জাতন এবং সকল মুসলমান নরনারীর প্রতি আমি গুনাহগারের আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমি আরও শুকরিয়া জানাই যেই মহান আল্লাহ তাআলা দয়া করে মায়া করে মুসলমান পিতামাতার করে শ্রেষ্ঠ নবীর উম্মত করে এ দুনিয়াতে পাঠিয়েছেন এবং সুস্থ রেখেছেন, আলহামদুলিল্লাহ। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, দেখতে দেখতে চলে এলাম ৭৪তম পর্ব, শয়তানের মোকাবেলা ও আল্লাহ প্রাপ্তির উপায়। এই পর্বটি যে দেখেছে সেই উপকার পেয়েছে। তাই আসুন আমরা নিয়মিত দেখতে থাকি, দুনিয়া আখিরাতে কামিয়াব হব ইনশাআল্লাহ। যারা নতুন দেখছি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ওপেন করে দেই যেন ভালো ভিডিও আপনার কাছে পৌঁছে যায়। যারা ফেসবুকে দেখছি অনুগ্রহ করে ফলো করি এবং একটি শেয়ার করি। ভালো জিনিস শেয়ার করলে নেকি হতে পারে, তাই বেশি বেশি শেয়ার করব, দুনিয়া আখিরাতে কামিয়াব হব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এমন প্রভুর ইবাদত করি না যাকে দেখিনি, অর্থাৎ আল্লাহ তাআলার সিফাত সমূহের দর্শন লাভ করা। সিররুল আসরার পৃষ্ঠা নং ৫৭। কথাগুলো বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। শফিকুল শিরোমণি হযরত মাওলানা হাজী ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, বেলায়াত হলো ফানাফিল্লাহ, বাকাবিল্লাহ এবং আল্লাহ তাআলার তরফ থেকে লোক সমাজে প্রকাশিত হওয়ার নাম। সায়ের ইলাল্লাহের শেষ প্রান্ত পর্যন্ত সুলুক এর শেষ সীমা, যাকে ফানায়ে মুতলাক বা সাধারণ ফানা বলা হয়ে থাকে। অতঃপর পুনরায় জজবার মাকাম লাভ হয়, উহাকে সায়ের ফিল্লাহ এবং বাকাবিল্লাহ বলা হয়। সায়ের ইলাল্লাহের অর্থ সালেক, স্বয়ং আল্লাহ তাআলার যে এসেম হতে উৎপন্ন সে এলেম পর্যন্ত সায়ের করা। আর সায়ের ফিল্লাহ অর্থ উক্ত এসেমের মধ্যে ভ্রমণ করা। কিন্তু আল্লাহ তাআলার প্রত্যেক এসেমই নামই অসংখ্য এসেমের সমষ্টি, অতএব উহার সায়ের ও তদ্রূপ হয়ে থাকে। আল্লাহ প্রেমিক মুরিদগণ মুর্শিদে কামিলের গভীর মহাব্বতে আত্মনিয়োগ করে ফানাফিস শায়েক এর পর্যায়ে উপনীত হয়ে থাকেন। তরিকতের ভাষায় এ প্রকার বিবর এরূপ মুমিনদের অন্তর নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দ্বারা জ্যোতির্ময় হওয়ার ফলে রসুলের প্রেমে বিলীন হয়ে তাদের কালব রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বাস্তব রূপ অবলোকন করে থাকেন। তরিকতের ভাষায় ইহাকেই ফানাফির রাসূল বলা হয়। এ নূরে মুহাম্মদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মাধ্যমেই আল্লাহ প্রেমিকগণ স্বয়ং আল্লাহ তাআলার নূরে তাজাল্লির দর্শন লাভ
করে থাকেন। আল্লাহ তাআলার নূরে তাজাল্লির দর্শনে আল্লাহ প্রেমিকদের কালবের জ্যোতি বহুগুণে বৃদ্ধি পেয়ে তারা নিজেদের অস্তিত্ববোধ বা অনুভূতি থেকে আত্মবিচ্যুত হয়ে পড়েন এবং এরূপ আত্মহতির মাধ্যমেই তারা ফানাফিল্লাহর স্তরে উপনীত হয়ে থাকেন। ফানাফিল্লাহর মাকামে দুটি গুরুত্বপূর্ণ ফায়েজ লাভ হয়। এক, মুহাব্বাতে বিলীন, দুই, ইরাদায়ে বিলীন। ফায়েজ অন্য সমস্ত মুহাব্বত দিল ও দেমাগ থেকে দূর করে আল্লাহ তাআলার মুহাব্বতে নিজেকে বিলীন করে দিতে হয়। এটা হচ্ছে প্রথম ফায়েজ। দ্বিতীয় ফায়েজ হচ্ছে আল্লাহ তাআলার ইচ্ছাতে নিজের সকল ইচ্ছা বিলীন করা বা বিসর্জন দেয়া। নিজের কোনো ইচ্ছা থাকবে না। এ ফায়েজ পরিপূর্ণ হলে বান্দা আবদালে পরিণত হয়। তখন বান্দার যেমন ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকবে না, তেমনি নফস ও বৃদ্ধির কোনো এখতিয়ার থাকবে না। যা কিছু করবে আল্লাহ তাআলার ইচ্ছায় করবে। অতএব যে ব্যক্তি এ দরাদামে মহান আল্লাহ তাআলার সিফাত সমূহের দর্শন লাভ করেছে, অমরাদে সে অতুলনীয়, তার জাতের অর্থাৎ স্বয়ং আল্লাহর তাআলার দর্শন লাভ করে ধন্য হবে। এ সম্পর্কে যুগশ্রেষ্ঠ মাশায়েখগণের কতিপয় বিষয় আমরা জানব ইনশাআল্লাহ। হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেছেন, আরিফ যখন কামিল হয় তখন তার রূহ ঊর্ধ্ব জগতের সাথে মিলিত হয় এবং সেখানে সর্বোচ্চ উন্নত এক স্থান রয়েছে। সেখানে তাদের সাহসিকতা উন্নীত হয়। সেখানে তাদের শরীর উপস্থিত হয় না, বরং ওখানে এমন এক ব্যক্তির সাহসিকতা সম্মিলিত হন যা মহান আল্লাহর একত্ববাদের নৈকট্যর দিকে নিবন্ধ থাকে। যদি উহার বিশদ বিবরণে মারেফাতদারীগণ বিভিন্ন মত দিয়েছেন, ফলে তারা এ উপস্থিতিতে রব্বুল আলামিনের নিকটবর্তী হন। অতঃপরে নূরে এলাহি তাদেরকে অতি উত্তমভাবে আচ্ছান্বিত করে ফেলে এবং তাদের সংকল্প চিন্তা চেতনাসমূহ সে নূরে এলাহির জলকের অভ্যন্তরে এমনভাবে লুকিয়ে যায় যে তারতম্য করা অনুভূতিও তাদের বিলুপ্ত হয়ে যায়। ফুদুল হারামাইন পৃষ্ঠানং 53। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমরা আজকে যা কিছু শুনলাম, আসুন এর উপরে আমল করার চেষ্টা করি। এই আমল অতি গুরুত্বপূর্ণ মারফাতের আমল। আমার জানা মতে ইউটিউবে, ফেসবুকে এরকম আমল দেখি নাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমার মুর্শিদ কেবলার উসিলায় যা কিছু শিখেছি বলার চেষ্টা করেছি। আসুন আমরা নেক নিয়ত করি এবং এর উপর আমল করবো ইনশাআল্লাহ। উপকার মনে হলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার ও লাইক করে পাশে থাকার আহ্বান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।